হঠাৎ এক জায়গায় চোখ আটকে গেল। এখান থেকে কিছুটা দূরে অনেকগুলো মেয়ে নেশা করছে। এটা শুধু আজকের বিষয় না, প্রতিদিন এরকম মেয়ে অনেক পাওয়া যায় এইসব অলিগলিতে। থাক, এদের কথা এখন নাই বলি। বড়লোক বাবা মায়ের ছেলে মেয়ে, অনেক টাকা আছে, তাই যেভাবে ইচ্ছা সেভাবে খরচ করছে। দেখতে দেখতে আমাদের বাসার নিচে চলে এলাম। রিক্সা ভাড়া মিটিয়ে দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। বুকের ভিতরে যেন ভয়ে একটা কম্পন সৃষ্টি হয়েছে। আমার বাড়ি আর আমি ভয় পাচ্ছি। আসলেই বহুদিন পরে এখানে আসা, না জানি ভিতরে গেলে কি প্রশ্ন করে বসে থাকে। এখন আবার এই রাতের বেলায় কোথায় যাব? আর কাউকে বিরক্ত করতেও মন চায় না, কি আর করব, তাই আমাদের বাসায় আসা। ভয়ে ভয়ে কলিং বেল বাজিয়ে দিলাম, কিন্তু ভিতরে তেমন কোনো নাড়াচাড়ার শব্দ পেলাম না। আবার দিলাম, এবারও আগের মতোই। তাই একসাথে অনেকগুলো চাপ দিলাম। হঠাৎ ভিতর থেকে একটা আওয়াজ হলো, এই রাতের বেলায় কি ঘুমাতে দিবেন না? আগে দেখি কে এসেছে, পরে খবর করছি। আমি শিওর যে এটা আমার আম্মুর কণ্ঠ। আম্মুর দরজা খুলে আমাকে দেখতে পেয়ে আম্মুর মুখে কোনো কথা নাই, একদম চুপচাপ দাঁড়িয়ে আছে। চোখ থেকে চশমাটা খুলে আমার দিকে একবার ভালো করে তাকিয়ে দেখলো। আমি আম্মুর চোখ দেখে বুঝে গেছি আম্মু আমাকে কিছু বলতে চাই, কিন্তু পারছে না। হয়তো কোনো কিছুর মাঝে একটা বাধা পাচ্ছে। সেদিন আমি বলছি না আমি দীপুর বন্ধু, এই জন্য হয়তো। আম্মু ঠোঁট কাঁপতে কাঁপতে বলল, তুমি এত রাতে এখানে? আমি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলাম। আম্মুকে মন ভরে একটু দেখলাম। মনে হচ্ছে জানো কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আর আম্মুকে অপেক্ষা না করিয়ে আমি বলে উঠলাম, আম্মু আমার রুমের চাবিটা একটু দিবে? অনেক ঘুম পেয়েছে আমার, সকালে সবকিছু বলবো। আম্মু আমার কথা শুনে 3 পা পিছিয়ে চলে গেল। আম্মু ভাবতেই পারে নাই আমি এভাবে এসে এত রাতে আম্মুকে সারপ্রাইজ দিব। আমি তো এভাবে আসতে চাই নাই। এখানে দাঁড়িয়ে থেকে আর মশার কামড় খেতে পারবো না। ওই তো আম্মুর শাড়ির আসলে চাবি বাঁধা আছে। আমি কোনো কথা না বলে সরাসরি গিয়ে আম্মুর শাড়ির আসল থেকে চাবি খুলতে খুলতে আম্মুকে বলে উঠলাম, সেই দিন মিথ্যা কথা বলার জন্য সরি আম্মু, কিন্তু কি করব বলো, এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। তবে সবকিছু সকালে বলবো, এখন শরীর অনেক ক্লান্ত হয়ে গেছে, অনেক দূর থেকে জার্নি করে এসেছি। এই বলে আম্মুর কপালে ছোট্ট একটা চুমু দিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছি। আম্মু আমার দিকে আবার ফিরে তাকালো, কিন্তু কোনো কথা নাই মুখে। এখনো হয়তো একটা ঘরের মাঝে আছে। উপরে উঠে চাবি দিয়ে আমার রুম খুলে রুমে ঢুকলাম, কিন্তু অবাক করার বিষয় আমার রুমটা আগের মতোই আছে, সবকিছু যেন পরিষ্কার। হয়তো আম্মু আমার কথা মনে করে রুমটা পরিষ্কার করে প্রতিদিন। আশেপাশে কি আছে না আছে সেদিকে আর দেখলাম না। ধপ করে বিছানায় শরীর এলিয়ে দিয়ে চোখে ঘুম এসে গেল। সকালের দরজায় টুকটুক শব্দে ঘুম ভাঙলো। ঘুম ঘুম চোখে দরজা খুলে দিয়ে আবার বিছানায় শুয়ে পড়লাম। তাকিয়ে আর দেখলাম না কে এসেছে। একটু পরে কে জানি আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। হালকা করে চোখ খুলে দেখি এটা আমার আম্মু। আম্মু আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে কান্নামাখা কণ্ঠে বলে উঠলো, এতদিন আমাদের ছেড়ে কিভাবে থাকতে পারলি বল? একটু কি আমাদের কথা মনে পড়ে নাই? ঘুম ঘুম চোখে বলে উঠলাম, আম্মু সকাল সকাল রাখো তো তোমার এইসব কথা। আমি ফিরে আসছি, কই একটু খুশি হবে তা না, কি সব আজে বাজে কথা বলছো তুমি? আম্মু বললাম, বাবা, আমি কতটা যে খুশি হয়েছি বলার বাইরে। এখন ওঠ, গিয়ে ফ্রেশ হয়ে নে, আজকে আমি তোর জন্য নিজ হাতে রান্না করেছি। আমি বললাম, যেতে পারি ঠিকই, কিন্তু তুমি আমাকে খাইয়ে দিবে। আম্মু একটা হাসি দিয়ে বলল, আচ্ছা যা, খাইয়ে দিব। এখন ওঠ, তোর জন্য সবাই অপেক্ষা করছে। শোয়া থেকে উঠে বললাম, আচ্ছা আম্মু তুমি নিচে যাও, আমি আসছি। আম্মু যেতে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হলাম। সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নিচে নামতে লাগলাম। এক এক করে সব চেনা পরিচিত মুখগুলো আমার সামনে ভাসতে লাগলো। টেবিলে ভাইয়ার বাবা বসে আছে, ভাবি এক সাইডে দাঁড়ানো আছে, আর আপুর কোলে ভাইয়ার বাচ্চা। হয়তো আপু আমার কথা শুনে চলে আসছে। তো এভরিওয়ান, তোমাদের কাছে একটা প্রশ্ন, এই গল্পে কয়টা মেয়ের নাম আছে? তোমরা সবাই কমেন্টে বইলা যাও। আর সবাই নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো। ধন্যবাদ।